বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আজ ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। এমনই খবর উঠে আসলো এবার সিমনা বিধানসভা থেকে। সিমনা গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডটিতে পূর্ব কুনারঘাট, মধ্য কুনারঘাট এবং কুমারঘাট উত্তরপাড়া ৩টি গ্রাম রয়েছে। প্রায় ২০০টি পরিবারের বসবাস। গ্রামবাসীরা জানিয়েছেন বিগত ১.৫ বছরে ৩টি ট্রান্সফরমার বিকল হয়েছে। পূর্ব কুমারঘাটের রয়েছে বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমারটি। ৩টি গ্রামে যে সকল বিদ্যুৎ ভোক্তারা রয়েছেন তাদের বিদ্যুৎ খরচের চাহিদা অনুযায়ী যত কিলোওয়াটের ট্রান্সফরমার লাগানো প্রয়োজন সেটা দপ্তর থেকে লাগানো হয়নি। চাহিদার তুলনায় কম কিলোওয়াটের ট্রান্সফরমার লাগানোর ফলে কিছুদিন পরপরই ট্রান্সফরমার বিকল হয়ে যায়। সংস্কারের অভাবে বিদ্যুতের একটি খুঁটি থেকে আরেকটি খুঁটির তারের মধ্যে বাঁশ এবং গাছের ডাল লেগে রয়েছে গ্রামের বিভিন্ন জায়গায়। বিগত ১৫ দিন যাবৎ এই ৩টি গ্রামে বিদ্যুতের সমস্যায় নাজেহাল হচ্ছে গ্রামবাসীরা। অথচ বিদ্যুৎ দপ্তরের সে অর্থে কোনো রকমের কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানান বর্তমানে লাগানো ট্রান্সফরমারটিও খারাপ হয়ে গেছে। এই ট্রান্সফরমারের পাশেই রয়েছে জলসম্পদ দপ্তরের পানীয় জল সরবরাহের মেশিনের আলাদা একটি ট্রান্সফরমার। এটাও কম কিলোওয়াট সম্পূর্ণ। গ্রামবাসীদের চাপের মুখে বিদ্যুৎ দপ্তরের হেজামারা সাবস্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে ওই ট্রান্সফরমার থেকে ৩টি গ্রামের বিদ্যুৎ পরিষেবা সংযোগ করে দিয়ে যায়। শুনুন তবে গ্রামবাসীদের প্রতিক্রিয়া। যে পরিমাণে ট্রান্সফরমারের পাওয়ারের দরকার সেই পরিমাণে ট্রান্সফরমার দেওয়া হয় না। এখানে একটা সাধারণ একটা ট্রান্সফরমার দেওয়া যায়, যার লিগে ১.৫ বছরের মধ্যে বা ২টা-৩টা ট্রান্সফরমার গেছে গিয়া। আর প্রায় দিনই রাত্রেবেলা আমরা কারেন্ট পাই না, বিরাট অসুবিধার মধ্যে আমরা কাটাইতেছি। এক্ষণে এই যে ট্রান্সফরমার গেছে, আমরা ৩টা পাড়া খুব অসুবিধার মধ্যে আমরা দিন কাটাইতেছি। এখন এই আজকে সকালবেলা আয়া বিদ্যুৎ দপ্তর থেকে আয়া সেটা এখানে যে একটা DWS এর যে একটা ট্রান্সফরমার আছে এটাও ন্যূনতম পাওয়ার, ওইটার থেকে কানেকশন দিয়ে গেছে কুনারঘাট গ্রামে। কুনারঘাটে তিনটা পাড়া আছে, 3টা পাড়ার মধ্যেই কানেকশনটা দেওয়া হয়েছে। কিন্তু দিছে যে এখনকার এটা কতটুক টিকবো, কাজ করবো, এটা হয়তো যদি এটা জায়গা কোনো কারণে তাহলে আমরা জলের থেকে বঞ্চিত হয়ে যাবো, জলও পাইতাম না। আমরা এই সমস্যার মধ্যে আমরা আছি এখন। তারা জানান যে এই গ্রামে হাই টেনশনের যে তারগুলি রয়েছে সেগুলিও ঝুলে রয়েছে, হাত দিলেই নাগাল পাওয়া যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গ্রামবাসীরা এও জানিয়েছে যে বিদ্যুতের চপলতায় তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, কারোর বাড়িতে অসুস্থ ব্যক্তি রয়েছেন তাদেরও ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বাজারে কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না, মোমের দাম অত্যাধিক, তাই জনগণ বিদ্যুৎ ছাড়া একেবারেই চলতে পারছে না বলে অভিযোগ জানিয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে খবর সম্প্রচারিত হওয়ার পর সে অর্থে বিদ্যুৎ দপ্তরের টনক নড়ে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।